মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। রোজই তোমাদের সামনে নানান রকমের ভিডিও তুলে ধরি, তবে আজকে যে ভিডিওটা তুলে দিলাম সেটা একটা রান্নার রেসিপি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। অনেক দিন ধরেই ভাবছি যে শীতের মরশুমে তো অনেক ফুলকপি উঠেছে, তো এবার ফুলকপি দিয়ে কিছু একটা রেসিপি বানাই। তবে কি বলো তো, আমার ছেলের জন্মদিনে ফুলকপির একটা তরকারি বানিয়েছিল যে দিদি রান্না করেছিল, উনি এত সুন্দর বানিয়েছিলেন। যদিও বা ওনার মতো হয়নি, তবু কালকে কিন্তু ট্রাই করেই ফেললাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না কি কি মশলাপাতি আমি তার মধ্যে দিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাকে বলেছিলাম ফুলকপিগুলো তুমি ছাকা তেলে ভেজে দাও, কারণ আমি যদি ফুলকপি ছাকা তেলে ভাজতে চাই তাহলে আর তেল হয়তো থাকবেই না। সেজন্য মা সুন্দর করে কপিগুলো দেখো এরকম লাল লাল করে ভেজে দিয়েছে। আর আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর তার মধ্যে গরম মশলা আর কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে টক দই, টমেটো, পেঁয়াজ কুচি আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি। এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। আর নিয়েছিলাম মিট মশলা আর গরম মশলা। এরপরে আমি ভালো করে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আস্তে আস্তে সেটাকে নাড়তে থাকলাম। সামান্য নুন অ্যাড করেছিলাম, কারণ এখন যদি নুনটা না দিই না, পরে জিনিসটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে। যদিও বা তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টিই লাগে। অনুষ্ঠান বাড়ি বলো চাই যেখানেই বলো না কেন, সে ফুলকপির রোস্ট বা ফুলকপির রেজালা যাই বলো না কেন, এই রেসিপিটা কিন্তু একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে। আমি দেখেছি যে যতই বলুক মিষ্টি খাই না, তবে এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টিই হয়। আর একটু হলুদ কম দেয়, কিন্তু আমি কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো সবই দিয়েছিলাম, যেহেতু এটা তোজো খাবে না, আমরা খাবো, সেই জন্য একটু স্পাইসি করেই করেছিলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এরপর কিন্তু মশলাগুলোও আমি অ্যাড করে দিলাম। যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর মাঝখানে দিয়েছিলাম হচ্ছে টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম। তোমরা যে যেরকম টক রাখতে চাও, মানে স্বাদের দিক থেকে যে যেরকম টক খাও সেরকমই রাখবে। আমি একটু বেশি টক রেখেছিলাম, কারণ টক খেতে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, নুন নুন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সেই হিসেবে টক দইটা আমি একটু বেশিই দিয়েছিলাম।
তারপর ওই মিনিট 5 পর ওটাকে খুলে দেখলাম, একদম দেখো রান্না রেডি। এই ছিল আজকে আমার ফুলকপির রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।